মার্কেটে যদি ডেপথ বাড়াইতে হয়, ক্যাপিটাল মার্কেটের সাইজের কথা আমরা বলছি, প্রোডাক্ট রেঞ্জ তো বাংলাদেশে নাই, এটা আগেই বললাম, আমরা তো করি নাই তো। এখন আমি এখন যখন মানুষ আমরা যেহেতু ইন অ্যান্টিসিপেশন যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, আসে, দায়িত্ব নেয়, আমরা তো আমাদের কাজগুলো শুরু করেছি। আমি ইন্টারন্যাশনাল যারা ফান্ড ম্যানেজার তাদের সাথে কথা বলছি, বন্ডে যারা কাজ করছে, এখন অনেকের যে আইডিয়াস গুলো আছে এগুলো বাংলাদেশে সবকিছু করা সম্ভব, প্রোভাইডেড, আমি তো বলেছি এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আর কেউ এখানে আসবে না। ইকুইটি, বন্ড, যত প্রোডাক্ট আমি বলবো, কোনো কিছু আসবে না আনলেস ইউ ক্রিয়েট এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে যে বিনিয়োগকারীদের কমফোর্ট জোন থাকতে হবে। দেশের বাইরে লিস্টেড যারা কোম্পানি হবে তার কমফোর্ট জোন থাকতে হবে। এটা যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে তো শুধুমাত্র পিস মিল, আমি তো আগেই বলেছি যে ইন্টারেস্ট রেট ডিফারেন্স থাকবে, তারপরে আপনার গভর্নমেন্ট কিছু শেয়ার ছেড়ে দেবে, এগুলো দিয়ে কিন্তু ক্যাপিটাল মার্কেট ডেভেলপ হবে না। আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, ইউ উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান আবার আনলেস ইউ হ্যাভ এ হোলিস্টিক অ্যাপ্রোচ। সার্বিক আপনার ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত সমস্ত ইনস্টিটিউশন, দে মাস্ট ফাংশন simultaneously and hand in hand, they must talk to each other. Ektar policy aktarte impact jate na kore, they must know apni interest rate er sathe capital market ekta সম্পর্ক আছে। বাংলাদেশ ব্যাংক, এসসিসি চেয়ারম্যান, হাই স্ট্রিট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসেস, স্টক ব্রোকার, ন্যাশনাল, এভরিবডি মাস্ট ওয়ার্ক ইন হ্যান্ড ইন হ্যান্ড। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা পিস মিল একটা কিছু করলাম, তারপর আশা করবো যে স্টক মার্কেটটা চাঙ্গা হয়ে গেল, আবার চলবে না, তো এভাবে চলবে না। এগুলো সব শর্ট টার্ম ইস্যু, একজন এক একটা এইসব করেছে তাদের বেনিফিটের জন্য। মার্কেটের থেকে যে ওভার রেগুলেটেড থেকে কিছু লোক বেনিফিটেড হয়, আপনি খেয়াল করবেন। আপনি যে দেশে ওভার রেগুলেশন, এখানে কিছু লোকের ইন্টারেস্ট আছে, এখানে তারা বেনিফিটেড। সুতরাং আপনাকে এই সবকিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে। এখন আমাকে অনেকে অফার করতেছে বিদেশি অ্যাম্বাসেডার, আমি আমাদের আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা ভোট দিয়ে ফেলেছি। ইটস নট অনলি পলিটিক্যাল, আপনি যেটা বুঝছেন। এখন আমি যখন কারোর সাথে কথা বলি, আই স্পিক মোর অ্যাবাউট ইকোনমি দেন পলিটিক্স, বাইরের স্টেক হোল্ডারের সাথে। এখন আমি বলতে আমরা তোমাদের সাথে কাজ করতে চাই, আমরা গ্রিন বন্ড ইস্যু করতে চাই। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমি আপনাকে আমরা বিপিইউতে আসতে চাই, তোমরা বিপিইউটা প্রমোট করো, আমরা উইল সাপোর্ট ইউর বিপিইউ। উই আর ওয়ার্কিং মোস্টলি অন ইকোনমিক এরিয়া। এখন তার পলিটিক্সের কিছু নাই, এখন আমরা দেশ গড়ার স্বপ্ন দেখছি। পলিটিক্সের অতিরিক্ত পলিটিক্স করে দেশটাকে ডুবাই দেওয়ার কোনো দরকার নেই। আমার দেশটাকে এখন গড়ার সময় আসছে, আমরা সবাই মিলে হাউ টু বিল্ড দিস কান্ট্রি, এবং ইকোনমি হচ্ছে এখানে লাইফ লাইন। ইকোনমি যদি ডেভেলপ না করে দেশ গড়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের টোটাল ফোকাস হচ্ছে কিন্তু এখন ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং ইকোনমিক ডেভেলপমেন্টের কনসেপচুয়ালি এবং আপনার রেগুলেটরি লিবারালাইজেশন, এগুলো সব কিছু মিলিয়ে আপনাকে চেঞ্জ আনতে হবে। সবকিছু মিলে যদি চেঞ্জ আনতে পারি তাহলে ইকোনমি উইল ফাংশন, স্টক মার্কেট উইল ফাংশন, হাই স্ট্রিট ব্যাংকস উইল ফাংশন, আপনার ইনভেস্টররা তাদের ডেমোক্রেটাইজ একটা ওয়েতে তারাও ফাংশন করবে, সেলফ রেগুলেটরি বডিগুলো তারাও ফাংশন করবে। রেগুলেটরস মাস্ট নো ওয়েন দে স্টপ, ওদেরও রোল ওরা এনশিওর করতে হবে। ইনস্টিটিউশনগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোকে আপনাকে ঠিক জায়গায় আনতে হবে। সুতরাং এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। কোনো একটা বিশেষ জায়গায় আপনি 5-6-2-4টা কাজ করলেন আর স্টক মার্কেট হয়ে গেল, এটা হবে না। কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি এটা হবে না। আপনাকে সার্বিক পরিবর্তন আনতে হবে দেশে।